এক মাস আগে বিজেপির একজন নেত্রী বলেছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মায়েরা যারা আছেন একটু হাত তুলে বলুন তো, লক্ষ্মীর ভান্ডার পান? পান সবাই? হাত তুলে জোর গলায় বলুন পান? আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে চায়। যতদিন এই জেলায় তৃণমূল কংগ্রেস আছে, বুদ্ধি আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। কোন বিজেপির নেতা প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভান্ডার। এক মাস আগে বিজেপির একজন নেত্রী বলেছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মায়েরা যারা আছেন একটু হাত তুলে বলুন তো, লক্ষ্মীর ভান্ডার পান? পান সবাই? হাত তুলে জোর গলায় বলুন পান? আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে চায়। আমি বলছি না, আমার কাছে অডিও ক্লিপ আছে, আমি শোনাচ্ছি, আপনাদের শুনুন। বিজেপির প্রার্থী যদি ভোট চাইতে আসে, জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভান্ডার আপনাদের নেতারা বন্ধ করতে চেয়েছে, এই নিয়ে আপনার অবস্থান কি। আমি অডিও ক্লিপটা শোনাচ্ছি, আপনারা শুনুন। শুনেছেন সবাই? শুনেছেন? আরেকবার চালাও, শুনুন। কি সবাই শুনলেন? এই গলার আওয়াজটা কার? আমার। যে মহিলাটি বলেছে তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলা কমিটির বিজেপির সহসভাপতি। আজকে প্রায় 1.5 মাস অতিক্রান্ত, বিজেপির রাজ্য নেতৃত্ব কোনো ব্যবস্থাই মহিলার বিরুদ্ধে নেয়নি। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের মুখগুলো, বিশেষ করে মায়েদের, দিদিদের, বৌদিদের সব ছোট ছোট হয়ে গেল। কেন? ভয় পাচ্ছে যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে? ভয় পাচ্ছে? যতদিন এই জেলায় তৃণমূল কংগ্রেস আছে, বুদ্ধি আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। কোন বিজেপির নেতা প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভান্ডার। কি বলেছে অডিও ক্লিপে? কি বলেছে অডিও ক্লিপে? যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে জিতবে তো তৃণমূল, তাও 4 লাখ ভোটে। কে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে? আপনি? আমি আছি তো এই জেলায়। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মাটিতে রয়েছে, তৃণমূলের সরকার রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, রাষ্ট্রপতি চাইলেও পারবে না। আমরা কথা দিচ্ছি, আমাদের এখানে কারোর ক্ষমতা নেই। নিশ্চিন্তে থাকুন। দেখুন, মায়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে বরণ করছি। ভালোবাসা আপনি কোথায় পাবেন? বিজেপির এত টাকা আছে, করে দেখা, এটা অন্তর থেকে আসে, এর পয়সা দিয়ে কেনা যায় না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের সকলকে আমি প্রণাম জানাই। আমি আপনাদের বলছি, আপনারা যেভাবে তৃণমূলের প্রার্থীদের সমর্থন করে, বিশেষ করে 2008 সাল থেকে পরিবর্তনের চাকাটা ঘুরিয়েছিল এই দক্ষিণ 24 পরগনা জেলা। প্রথমবার জেলা পরিষদে আমরা জিতেছিলাম। এমনকি এই জয়নগর থেকে তৎকালীন আমাদের জোট শরিক ছিলেন এসইউসিআই তরুণ মন্ডলকে আপনারা জিতিয়েছিলেন 2009 সালে। রাজনৈতিক ক্ষমতা আগামী দিন কেড়ে নিতে হবে। মোদীজি রিমোট কন্ট্রোল টিপে আপনার টাকা বন্ধ করেছে, আপনি ইভিএম এর 2 নম্বর বোতামটা টিপে মোদীজির অন্ধকার ভবিষ্যৎ করে দেশে সংবিধান প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করার সংকল্প আজকে সভাতে করেন। জয়নগরে আর মথুরাপুরের সাথে লড়াই যাদবপুরের। প্রত্যেকটা লোকসভা কেন্দ্র থেকে শুধু তৃণমূল 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ ভোটে জিতবে না। যারা 5 বছর এই জেলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অবহেলিত, অত্যাচারিত, লাঞ্ছিত করে রেখেছে, সেই ভারতীয় জনতা পার্টির জুমলাবাজদের উচিত শিক্ষা দেওয়ার
পরগনা করে। 2016, 2019, 2021 শেষ দফায় নির্বাচন দক্ষিণ 24 পরগনায় হয়েছিল। দক্ষিণ 24 পরগনার মানুষ জবাব দিয়েছিলেন। আমার মায়েরা যারা এসছেন, আপনারা জানেন 5 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে গরিব মানুষকে ভাতে মারার যে চেষ্টা, 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, জলের প্রকল্পের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, সর্বত্র টাকা বন্ধ করে রেখে দিয়েছে। আর বিজেপির নেতা কর্মীরা যারা আপনাদের কাছে ভোট চাইতে যায় নির্বাচনের 10 দিন, 15 দিন, 2 সপ্তাহ আগে, তাদেরকে সারা বছর আপনারা চোখে দেখতে পান না। এই জেলায় আপনি জিজ্ঞেস করুন, কাউকে জিজ্ঞেস করে দেখুন যে বিধ্বংসী ঘূর্ণিঝড় জস থেকে শুরু করে আমফান, যখনই আপনার দুঃখ বিপদের সময় কোন রাজনৈতিক দল বা তার কর্মী পাশে এসে দাঁড়িয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা আপনাদের পাশে ছিল এবং আগামী দিনেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা দুঃসময়, দুঃখে, বিপদে আমাদের কর্মীদের আপনারা পাশে পেয়েছে। অন্যদিকে বিজেপি সরকার বাংলা থেকে 1,20,000, 30,000 কোটি টাকা প্রতি বছরে তুলে নিয়ে গেছে। গত 5 বছরে আমাদের এই বাংলা থেকে প্রায় 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের বকেয়া পাওনা 1,65,000 কোটি টাকা গায়ের জোরে আটকে রেখেছে। আমরা বলেছিলাম 100 দিনের গরিব মানুষকে তার বকেয়া পাওনা পৌঁছে দেব। আমরা বলেছিলাম এই আন্দোলন দিল্লির বুকে গড়ে তুলে যাতে লড়াই সর্বাত্মক হয়, আমাদের বিধায়ক সাংসদরা দিল্লিতে যাবে, শরীরের শেষ বিন্দু পর্যন্ত, রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন সংগঠিত করবে এবং মানুষের অধিকার মানুষ অব্দি পৌঁছে দেবে। আর তা যদি না পারি, তাহলে বিকল্প অর্থের ব্যবস্থা করে গরিব, নিপীড়িত, বঞ্চিত মানুষকে রাজ্য সরকার নিজের তহবিল থেকে টাকা দেবে যদি কেন্দ্র সরকার না দেয়। বঞ্চনাকারীদের কাছে, বহিরাগতদের কাছে, বাংলা বিরোধীদের কাছে আমরা মাথা নত করিনি।